হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আলী শরীফ, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আমি লাস্ট 4 ইয়ার্স প্লাস কাজ করছি বার্ন স্ট্যাক ওয়েব ইনস্ট্রাক্টর হিসেবে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট জার্নির শুরুতে আমাদের কম্পিউটারকে আমরা প্রিপেয়ার করব। সো লেট গেট স্টার্টেড। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি। আই হোপ আপনারা আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন। প্রথমেই আমরা আমাদের ফুল স্ট্যাক এই ওয়েব ডেভেলপমেন্ট যাত্রাটাকে স্মুথ করার জন্য অ্যাজ এ ডেভেলপার অথবা প্রোগ্রামার হওয়ার জন্য কোড লেখার জন্য একটা জায়গা দরকার, সেটা হচ্ছে কোড এডিটর। সো আমরা অনলাইনে গিয়ে সার্চ করব ভিএস কোড ডাউনলোড। যখন আমি ভিএস কোড ডাউনলোড ক্লিক করব তখন আমার এই যে প্রথম অপশনটা আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে ভিএস কোড ডাউনলোডের জন্য উইন্ডোজ 10 অথবা 11-এর যে অপশনটা সেটা আমাকে দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলেই আমার উইন্ডোজের জন্য ভিএস কোডটা ডাউনলোড হতে থাকবে। সো আমার এটা ডাউনলোড করা আছে। আমি এটা ডাউনলোড করে নেবো। এই যে সফটওয়্যারটা আমার ডাউনলোড করা আছে, আপনি এখানে সেভ দিলে ডাউনলোড হতে থাকবে। এরপরে আপনি যে সফটওয়্যারটা ডাউনলোড করবেন সেটা হচ্ছে নোড জেএস ডাউনলোড লিখে এন্টার দিবেন। ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন। ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে আপনি এখানে ভার্সন দেখাবে। এই ভার্সন থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখান থেকে উইন্ডোজ ইনস্টলার এমএসআই কে ক্লিক করবেন। তাহলে আপনার নোড জেএসটা আপনার পিসিতে ডাউনলোড হবে। আমার এখানে নোড জেএসটাও ইনস্টল আছে। দেন আরেকটি সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হবে। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে গিট এসসিএম। উইন্ডোজ লিখে সার্চ করবেন এসসিএম ডাউনলোড। দেন আপনাকে এই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে গিট এসসিএম এর অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনি এখান থেকে গিট ফর উইন্ডোজ সেটআপ 64 সেটআপ ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ডাউনলোড করে ফেললেন। দেন আমি সেভ দিলাম। আমার এই সফটওয়্যারটা এখানে ডাউনলোড হতে থাকবে। ওকে ফাইন। ফোল্ডারে চলে গেলাম। ফোল্ডারে যাওয়ার পরে আমি এখান থেকে দেখব আমার যে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা দরকার সেগুলোকে আমি এখন ইনস্টল শুরু করব। নোটজেসটাকে সরি ভিএস কোডটাকে ডাউনলোড করব। আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে আই অ্যাকসেপ্ট বলতেছে, আমি কি এটা ইনস্টল করে এগ্রি কিনা। আপনার সফটওয়্যার ইনস্টল সম্বন্ধে মোটামুটি সবারই বেসিক ধারণা আছে। আমি বলবো আই অ্যাকসেপ্ট, ইয়েস আমি এগ্রি। দেন আমি এখানে ক্রিয়েট ডেস্কটপ আইকনটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনারা। আমি সিলেক্ট করে দিচ্ছি। দেন নেক্সট ইনস্টল। তো এটা একটু সময় নেবে, তারপর আমার পিসিতে এটা সেট আপ হবে। পিসির কনফিগারেশন অনুযায়ী কতটা দ্রুত কাজ করবে এটা ডিপেন্ড করে আপনার পিসির কনফিগারেশনের উপরে। ওকে, আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল রানিং। আমরা একটু ওয়েট করি। কমপ্লিট। আমি এখানে ফিনিশে ক্লিক করব। আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে। কি করব, আমার পিসিতে আমি গিট এসসিএম এই সফটওয়্যারটা ইনস্টল করব। ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমাকে একটু ওয়েট করতে হবে। জাস্ট এ মিনিট। ইয়েস, আমি পেয়ে গেছি। আমি এখানে ইয়েস ক্লিক করলাম। ইয়েস ক্লিক করার পরে আমাকে অ্যাকসেপ্ট চাইবে। আপনি এগুলো সবগুলোকে দেখতে পারেন। আমি এখান থেকে নেক্সট নেক্সট ইয়েস আমি সবগুলো নেক্সট করে দিচ্ছি। নেক্সট 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 নেক্সট। একদম ভদ্র সভ্য মানুষের মতো সবগুলো নেক্সট করবো, আর কোনো কাজ নাই এখানে। নেক্সট ইনস্টল। আচ্ছা, এইটা আমার ইনস্টল হবে। এটা ডিপেন্ড করবে আপনার পিসির কনফিগারেশনের উপর ভিত্তি করে। ওকে। ওকে, আমাদের গিট ব্যাশ ইনস্টল হয়ে গেছে। আমি এটা ফিনিশ দিয়ে দিলাম। দেন এটা আমাকে তারা কিছু রিলিজ নোট দেখাচ্ছে আমাকে। এবার আমাদের আরেকটি যে সফটওয়্যার অবশিষ্ট রয়েছে সেটাকে আমি ইনস্টল করব। সেটা হচ্ছে কোনটা, নোড জেএস। ইয়েস, আমরা ডাবল ক্লিক করলাম। নোড জেএস এক্সট্রাক্ট হবে। ইনস্টলের জন্য আছে। আমি এখানে নেক্সট আই অ্যাকসেপ্ট নেক্সট 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 ইনস্টল। দেন আমাদের নোড জেএস ইনস্টল হয়ে গেছে। আমি এখানে ফিনিশ দিয়ে দিয়েছি। দেন আপনি চালিয়ে ডিলিট করে দিতে পারেন। এবার আমি আমার ভিএস কোডটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে ভিএস কোডটাকে অন করি। ভিএস কোডের কিছু ফিচারের সাথে আমরা পরিচিত হব। ভিএস কোডের এই যে অপশনটা দেখতেছি এটা হচ্ছে এক্সপ্লোরার। আমি এখানে ক্লিক করি, দেখবেন এই সাইডে ফাইলের যে অপশনগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না। আবার ক্লিক করলে অন হবে। দেন এটা হচ্ছে গ্লোবাল সার্চ। এর নিচে আমরা যখন গিট নিয়ে কাজ করব, কোডগুলোকে যখন গিটহাবে পাঠাবো, কিভাবে এটা কন্ট্রোল হয়, সোর্স কন্ট্রোলটা এখানে দেখাচ্ছে। এরপর ডিবাগিং অপশন, কোডের মধ্যে এরর হোক ভুল হোক, এরর ভুল একই ব্যাপার, আদার্স যে প্রবলেমগুলো হোক এটা আমরা ডিবাগ করে করে সলভ করবো এটার মাধ্যমে। এখানে আছে এক্সটেনশন অপশন। এই এক্সটেনশনের মাধ্যমে আমাদের বিভিন্ন কাজ করতে গিয়ে বিভিন্ন সহায়ক টুলসের প্রয়োজন হবে। সেই টুলসগুলোকে আমরা এখান থেকে তাদের হেল্প নিতে পারবো। সেগুলোকে ইনস্টল করে করে আমরা কাজগুলোকে আরো ফ্রেন্ডলি করে আমরা খুব দ্রুত কোডিংটা শেষ করতে পারবো। এরপর উপরে এখানে ফাইল ওপেনিং অপশন আছে। আমরা এখান থেকে নিউ ফাইল ক্রিয়েট করতে পারবো। ওপেন ফোল্ডার দিয়ে আমরা যে কোনো একটা ফাইল ওপেন করতে পারবো, যে কোনো একটা ফোল্ডারকে। যেমন কুইক প্রজেক্ট আমি যদি সিলেক্ট করি, ক্লিক করে সিলেক্ট করলাম, সেটা আমার এখানে অন হয়ে যাবে। তারপরে এডিট আছে, ওখানে ভিউ। আমরা যে ভিউ থেকে ওয়ার্ড র্যাপ আছে, ওয়ার্ড র্যাপটা আমাদের অনেক কাজে লাগবে। সামনের ভিডিওতে আপনি দেখতে পাবেন ওয়ার্ড র্যাপে কিভাবে কাজ করে। গো রান এগুলো আমাদের খুব একটা বেশি দরকার নাই। সো আমরা আমাদের মতো ভিএস কোডটাকে একটু এক্সপ্লোর করলাম। 1 নম্বর কাজ আপনি ইনস্টলেশন শেষ করছেন। 2 নম্বর কাজ আপনাকে যেটা করতে হবে, উইন্ডোজের সার্চ অপশনে আসতে হবে। এখানে এসে লিখবেন ডিফল্ট, DEFA
ডিফল্ট অ্যাপস। আপনি এইটাতে ক্লিক করবেন। আপনি উইন্ডোজ 10 ইউজার হন, উইন্ডোজ 11 ইউজার হন, আপনার উইন্ডোজ এই ডিফল্ট অ্যাপটা থাকবে। এখান থেকে আপনি আসার পরে যেমন আমাদের এখানে ইমেলের মধ্যে ক্রোমটাকে সিলেক্ট করে দেওয়া, আমার এখানে ওয়েব ব্রাউজারের মধ্যে আমি ক্রোমটাকে সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনার যদি ডিফল্ট অ্যাপে যান, তাহলে সেখানে দেখতে পাবেন আপনার ডিফল্ট অ্যাপ হিসেবে মাইক্রোসফট ইডিজি অথবা ইন্টারনেট এক্সপ্লোরার যে কোনো থাকতে পারে। আপনি এখানে ক্রোমটাকে সিলেক্ট করে দেবেন, তাহলে আপনার ক্রোম দিয়ে যে কোনো ওয়েব অ্যাপ অথবা যেটা আপনি কাজ করতেছেন এটা অন হবে, কারণ ক্রোমটা আমাদের একটু ইউজার ফ্রেন্ডলি হবে। ওকে, ডিফল্ট অ্যাপ সিলেকশন শেষে এবার আপনি কি করবেন, আপনার পিসিতে যাবেন। যাওয়ার পরে যে কোনো একটা ড্রাইভের মধ্যে যেতে পারেন। ড্রাইভের মধ্যে যে কোনো একটা ড্রাইভের মধ্যে যাই, আমি ডি ড্রাইভের মধ্যে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমি এই যে আপনি এখানে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে এখানে ফাইল নেম এক্সটেনশন যেটা আছে, এটাকে আপনি অন করে দিবেন। এটা অন করে আপনারটা অফ থাকবে, আপনি এভাবে অন করে দিবেন। এবং হিডেন ফাইল অপশন যেটা আছে, এটা আপনারটা এরকম, মানে আপনি যখন যাবেন তখন দুইটা এরকম আনসিলেক্ট থাকবে, আপনি দুটোকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে কি হবে, আপনি যদি দেখেন আমাদের যে সফটওয়্যারটা ছিল Node.js.msi, আবার আমাদের যে ইমেজটা আছে casual.jpg, আমি যদি এই অপশনটা তুলে দিই তাহলে দেখবেন আপনি এগুলাকে .msi.jpg দেখতে পাচ্ছেন না। অর্থাৎ ফাইলের যে এক্সটেনশন .txt, কোনটা কোন ধরনের ফাইল, এটা কি MP4 ফাইল নাকি এটা ভিডিও ফাইল নাকি অডিও ফাইল .mp3, এগুলো আপনি দেখতে পাবেন কখন, যখন আপনার এই ফাইল নেম এক্সটেনশনটা অন থাকবে। এবং হিডেন আইটেমটা আমাদের অন রাখা দরকার। আমাদের ফিউচারে যখন আমরা গিটহাবের মধ্যে কোডটাকে পাঠাবো, তখন আমাদের এই হিডেন আইটেমটা কাজে লাগবে। এতটুকু কাজ আপনি করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।